কারণ সামনে যদি কেউ দেশ দখল করতে চায় খেলা হবে। বলেন খেলা। এই ভারত যদি খেলতে চায় খেলার জন্য রেডি আছেন তো যুবকরা? এই দেশ যদি কেউ দখল করতে চায় রেডি, খেলার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? এমন খেলা খেলবো বাপের নাম বলাই দিব ইনশাআল্লাহ। আরে মুসলমানদের সাথে যে খেলে নাই সে মুসলমান কারারে চিনবে না। মুসলমানের গুলি লাগে বুকে, পিঠে লাগে না। আবু সাইদ দেখে নাই, গুলি লাগছে বুকে, পিঠে লাগে না। আরে মুসলমানরা কখনো পলায় না, মুসলমান হয় মরে না হয় বাঁচে। খেলা শেষ, এখন ইসলামের খেলা শুরু। নাস্তিকদের খেলা শেষ, এখন ইসলামের খেলা শুরু। আধিপত্যবাদী ভারতের খেলা শেষ, এখন মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করতে চাইবে, কোরআনকে মাইনাস করতে চাইবে, শেখ হাসিনা যেমন ভারতে পালিয়েছে, ইসলামকে যে নাস্তিকরা মাইনাস করতে চাইবে, বাংলাদেশ থেকে পালিয়ে দাদার বাড়ি ভারতে যাবে। এই দেশে আর তাদের জায়গা হবে না। দুনিয়াতে আপনি সাপকে ভয় পান কেন? সাপের অনিষ্টতা সম্পর্কে আপনি জানেন। দুনিয়াতে আপনি ভাগকে ভয় পান, ভাগের অনিষ্টতা সম্পর্কে আপনি জানেন। দুনিয়াতে গত 15 বছর আপনি আওয়ামী লীগকে ভয় পেতেন, কারণ আপনি জানতেন এরা মানুষ না, এরা আওয়ামী লীগ। আপনি তাদের বিরুদ্ধে বললে আপনাকে গ্রেফতার করবে, আয়না করে নিয়ে যাবে, হামলা করবে, মামলা করবে। এজন্য আপনি ভয় পেতেন। ফেসবুকে একটা স্ট্যাটাস লিখলে লেখার আগে চিন্তা করতেন, একটা কমেন্ট করার আগে চিন্তা করতেন। কত মানে আপনি বলতে পারেন যে 2024-এর জুলাই আগস্টে কি স্বাধীনতা পেলাম। এই যে আপনি বলতে পারছেন, লিখতে পারছেন, শ্বাস ফেলতে পারছেন, মতামত দিতে পারছেন, এটাই হলো স্বাধীনতা। আপনি যার অনিষ্টতা সম্পর্কে জানেন তার অনিষ্টতা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। দেখেন দুনিয়াতে আমরা ঈমান সম্পর্কে উদাসীন কেন? দুনিয়াতে আমরা শিরিক, কুফর, ঈমান বিধ্বংসী কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি না কেন? আমি টাকা হেফাজত করি, সেভ করি, কারণ টাকার দাম আছে। আমি পয়সা হেফাজত করি, পয়সার দাম আছে। স্বর্ণ হেফাজত করি, স্বর্ণের দাম আছে। জায়গা জমির দলিলের হেফাজত করি, এগুলোর দাম আছে। কিন্তু আমি ঈমানের হেফাজত কেন করি না? কারণ ঈমান যে এত মূল্যবান, সেই মূল্যবান ঈমানকে আমি মূল্যবান মনে করি না। এজন্য দেখেন আমরা একটা ছোট্ট জীবন নিয়ে দুনিয়াতে আসছি, ছোট্ট জীবন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, আপনি পুরা নেত্রকোনায় একজন পাবেন না 1000 বছর হায়াত পেয়েছে। পুরা নেত্রকোনায় একজন পাবেন না 500 বছর হায়াত পেয়েছে। পুরা নেত্রকোনায় একজন পাবেন না 700 বছর হায়াত পেয়েছে, 300 বছর। পুরা নেত্রকোনায় 2-4-5 জন পাবেন 100 বছর বাঁচছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানের হাদিসে বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। দেখেন এই 60-70 বছর জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামতে সিক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। এই ছোট্ট জীবনে আপনি যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করেন, হাত দিয়েছেন নিয়ামত, পা দিয়েছেন নিয়ামত, চোখ দিয়েছেন নিয়ামত, মুখ দিয়েছেন নিয়ামত, শক্তি দিয়েছেন নিয়ামত, শরীর দিয়েছেন নিয়ামত, জমিন দিয়েছেন নিয়ামত, আসমান দিয়েছেন নিয়ামত। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আপনার ছোট্ট জীবনে আপনি যদি আল্লাহর নিয়ামত রাজি গণনা করা শুরু করেন, লা তুহসুহা, আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, আবার বলি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান যে সম্পদ দান করেছেন, ওই সম্পদের নাম হলো ঈমান। বলেন ওই সম্পদের নাম হলো ঈমান। দেখেন আস্তিক আর নাস্তিক, আস্তিক আর নাস্তিকের ভিতর মৌলিক পার্থক্যের যে সীমানা, সেটা হলো আমরা বিশ্বাস করি
মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে না নাই? বলেন, মৃত্যুর পরে আমরা পুনরুত্থান বিশ্বাস করি কি করি না? আর নাস্তিকরা বলে মৃত্যুর পর পুনরায় জীবন বলতে আর কিছু নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বড় সুন্দর করে সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। ও আমার হাবিব, সারা দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, সারা দুনিয়ার অবিশ্বাসী বান্দাদেরকে বলে দেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, যদি পুনরুত্থান নিয়ে সন্দেহ করো, আমি 1000 বছর মরে যাব, হাজার হাজার বছর আমার লাশ কবরে পড়ে থাকবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চামড়া মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে মিশে যাবে, আমার শরীর বলতে কিচ্ছু থাকবে না, আমার কবর বলতে কিচ্ছু থাকবে না, আমার কবরের উপর বসত বাড়ি উঠে যাবে। নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে তাদের কোনো হদিস দুনিয়াতে নাই, আরো আগে যারা মারা গিয়েছে তাদের হদিস কোনো দুনিয়াতে নাই। এই নেত্রকোনায় 500 বছর আগে যারা এখানে ছিল, 1000 বছর আগে যারা এই ভূমিতে বসবাস করতো, 1000 না 2000 বছর আগে, 3-4 হাজার বছর আগে যারা এই ভূমিতে বসবাস করত, তাদের কবর কোথায় কেউ বলতে পারবেন না। তাদের হাড্ডিও নাই, গোশতও নাই, চর্বিও নাই, সব মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহ বলবেন, শোনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি, আমার উম্মত শোনো, আমার বান্দারা শোনো, হে বিশ্বাসী বান্দারা শোনো, হে অবিশ্বাসী বান্দারা শোনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি, যদি পুনরুত্থান নিয়ে সন্দেহ করো, শোনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, যদি পুনরুত্থান নিয়ে সন্দেহ করো, শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি শৈলী নিয়ে আলোচনা করতে, আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে কোথাও বলেছেন তিন, কোথাও বলেছেন তুরাব, কোথাও বলেছেন আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আবার আল্লাহ কোথাও বলেছেন মিম মাইম মাহিন, কোথাও বলেছেন পানির কথা, কোথাও বলেছেন মাটির কথা, কোথাও বলেছেন গোশতপিণ্ডের কথা, কোথাও বলেছেন রক্তপিণ্ডের কথা। আল্লাহ কোথাও বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, আবার আল্লাহ বলেছেন, কোথাও বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি পানি থেকে, আবার আল্লাহ কোথাও বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, আবার আল্লাহ কোথাও বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি গোশত থেকে। আল্লাহ যে বলেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন, এটাও ঠিক। আল্লাহ যে বলেছেন পানি থেকে সৃষ্টি করেছেন, এটাও ঠিক। আল্লাহ যে বলেছেন রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, এটাও ঠিক। আল্লাহ যে বলেছেন গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছেন, এটাও ঠিক। দেখেন, আল্লাহ তাআলা সৃষ্টি প্রক্রিয়া অর্থাৎ ধাপে 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 আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এদিকে আসেন ভাই, কাছে আসেন দেখতে। আপনি এই যে বলেন এটা কি, সবাই বলে এটা কি? টুপি বানিয়েছে কাপড় দিয়ে, কাপড় বানিয়েছে সুতা দিয়ে, সুতা বানিয়েছে তুলা দিয়ে, খুব সহজ হিসাব। টুপি বানিয়েছে কাপড় দিয়ে, কাপড় বানিয়েছে তুলা দিয়ে, সুতা দিয়ে, সুতা বানিয়েছে তুলা দিয়ে। তাহলে এই টুপির সূচনা কোথা থেকে? তুলা থেকে। এখন আপনি এই টুপি ছিঁড়ে ফেললেন, কেটে টুকরো টুকরো করে ফেললেন, ছিন্ন ভিন্ন করে ফেললেন, সুতা পাবেন? তুলা পাবেন না। তুলাকে প্রসেস করতে 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 সুতা হয়ে গিয়েছে, সুতাকে আবার প্রসেস করতে 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 কাপড় হয়ে গিয়েছে, কাপড়ে আবার কেটে কুটে প্রসেস করে টুপি বানিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মুমিনে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ তাআলা প্রসেস নিয়ে আলোচনা করেছেন যে আমি মাটিকে প্রসেস করে বীর্য বানিয়েছি, বীর্যকে প্রসেস করে রক্তপিণ্ড বানিয়েছি, রক্তপিণ্ডকে প্রসেস করে গোশত বানিয়েছি, এরপরে আবার প্রসেস করে কি করেছি? হাড্ডি বানিয়েছি, এরপর আবার 40 দিন প্রসেস করে গোশত হাড্ডিকে একত্রিত করেছি। এভাবে প্রসেস করে 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 তুলা থেকে প্রসেস হইতে 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 যেমন টুপি হয়ে গিয়েছে, মাটি থেকে প্রসেস করতে 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 মাটি সৃষ্টি করে আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে মাটিকে প্রসেস করতে 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 এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আচ্ছা বলেন, আল্লাহ সৃষ্টি করেই শেষ? আল্লাহ না বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন।
এই দুনিয়ার জীবন শেষ না, দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই? আর আসতে বলেন, আরেকটা জীবন যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম ইযা সামাউন শাক্কাত ইযা সামাউ ফাতারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। আপনি কোরআনের পাতা উল্টাবেন, খালি কিয়ামতের কথা। আপনি কোরআনের পাতা উল্টাবেন, আসমান ধ্বংসের কথা। আপনি কোরআনের পাতা উঠবেন, জমিন ধ্বংসের কথা। আপনি কোরআনের পাতা উঠাবেন, সৃষ্টির সব ধ্বংস হয়ে যাওয়ার কথা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহুহু। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? তাহলে আমরা পরকাল বিশ্বাস করি কি করি না? পরকালে জান্নাত জাহান্নাম আছে কি আছে না? আচ্ছা, জাহান্নামে যেতে চান কে কে? দেখি হাত তুলেন তো। ওই একজন শুধু জাহান্নামে যেতে চায়, মাশাআল্লাহ। ওই দুইজন আর একজন, মাশাআল্লাহ। এই দুইজন জাহান্নামে যেতে চায় শুধু। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের তাই কারা কারা দেখে হাত তুলি তো। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন। এবার বলেন, জান্নাতে যেতে হলে লাগবে ঈমান। জান্নাতে যেতে হলে লাগবে কি? মুখ খুলে বলেন, জান্নাতে যেতে হলে লাগবে কি? কতটুকু ঈমান লাগবে? দাঁড়ান দাঁড়ান, সহিহ মুসলিমে হাদিস আসছে প্রায় 41টা। আহারে, আজকে তুমি কারে নেতা মানো? আজকে তুমি কাকে অভিভাবক মানো? আজকে তুমি কার পিছনে দৌড়াও? আজকে তুমি কার চামচামি করো, কার দালালি করো? আরে তুমি যার চামচামি করো, তুমি যার দালালি করো, তুমি যার পা চাটো, এরা তোমার দেশের টাকা বিদেশে পাচার করে, বেগম পাড়া তৈরি করে। এরা তোমার দেশের টাকা বিদেশে পাচার করে এই দেশকে দেউলিয়া বানায়। এরা তোমার দেশে বসে এই দেশকে ভারত বানানোর ষড়যন্ত্র করে। এরা এই দেশে বসে এই দেশকে হিন্দুস্তান বানানোর ষড়যন্ত্র করে। এরা এই দেশে বসে এই দেশ থেকে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করে। এরা এই দেশে বসে এই দেশ থেকে কোরআনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে। আমরা বলি, এই দেশ থেকে যারা কোরআনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করবে তারা এই দেশ থেকে পলায়ন করে ভারতে যাবে। ইসলাম এই দেশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আজকে তুমি যে যার নেতা মানো, যার আদর্শ মানো, সে কেমন? আপনি বিপদে পড়েছেন, আপনাকে দেশে রেখে, আপনাকে গুলির সামনে রেখে, আপনাকে সারা দেশের ছাত্র জনতার সামনে রেখে তারা কিন্তু ঠিকই হেলিকপ্টারে পালিয়ে যায়। আর আমার নবী ইন্তেকালের আগে আল্লাহর জাতের কসম করে বলে গিয়েছেন, আমার উম্মত শোন, দুনিয়াতে আমার ইসলামের উপর অটল থাকবি, আমার দ্বীনের উপর অটল থাকবি, আমার রক্তমাখা আদর্শের উপর অটল থাকবি, আমার দন্দান শহীদ করা ইসলামের উপর অটল থাকবি। শোন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার নবীর কোন উম্মত পাহাড় পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে নাই। আমার নবীর কোন উম্মত সমুদ্র পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে নাই। আমার নবীর কোন উম্মত বিশাল দিগন্ত বিস্তৃত হাওয়ার পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে নাই। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার কোন উম্মত যদি কলমের বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার নবী আল্লাহর জাতের কসম করে বলেন, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমার নবী বলেন আমি তাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। এখন বুঝেন, আপনার হাত আপনার জান্নাতের গ্যারান্টি দিতে পারে না, আপনার পা আপনার জান্নাতের গ্যারান্টি দিতে পারে না, আপনার চোখ আপনার জান্নাতের গ্যারান্টি দিতে পারে না, আপনার যৌবন আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার কথিত জাতির আব্বা আপনার জান্নাতের গ্যারান্টি না,
আপনার আপা আপনার জান্নাতের গ্যারান্টি না, জান্নাতের গ্যারান্টি একমাত্র ঈমান। বলেন জান্নাতের গ্যারান্টি একমাত্র ঈমান। কতটুকু ঈমান? মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। এবার বুঝেন, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে, এবার বুঝেন যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনি জান্নাতে যেতে পারছেন, ওই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি জিনিসের নাম? সবাই বলেন না, দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি সম্পদের নাম? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মোহাব্বত করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন। দেখেন আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, আছে? বলেন আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ মাসুম। বলেন নবীগণ, আরে বলেন না, নবীগণ মাসুম মানে নিষ্পাপ। মাসুম মানে কি? নিষ্পাপ। আমার নবী কোনো ছোট গুনাহ করেন নাই। সবাই হাত তোলেন, বলেন আমার নবী কোনো ছোট গুনাহ করেন? মুখ খুলে বলেন, কোনো ছোট গুনাহ করেন? বড় গুনাহ করার প্রশ্নই আসে? এটা আকীদা। এবার বুঝেন, যেই নবী কোনো গুনাহ করেন নাই, যেই নবী নিজে তার পরিচয় বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখর, বুখারী শরীফে আসছে আনা ইমামুল আম্বিয়া লা ফাখর। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের একদম কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সব মানুষ উঠবে, সব মানুষ একসাথে উঠবে। ওই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাখর, এতে আমার অহংকারের কিছু নাই। আনা ইমামুল আম্বিয়া লা ফাখর, আমার নবী সব নবীদের নবী, তার কোনো অহংকার নাই। এবার বুঝেন, যিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম, সব মানুষের নেতা, যিনি সব নবীদের নবী, আরে যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খুলবে না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের গেট খুলবে না, যিনি জান্নাতে যাওয়ার জন্য আমার নবী যখন জান্নাতের দিকে অগ্রসর হবেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টা গেট খুলে দিবেন। জান্নাতের 8টা গেট আমার নবীকে ডাকতে থাকবে, কোন গেট দিয়ে আমার নবী কি করবেন? জান্নাতে প্রবেশ করবেন। এবার প্রশ্ন হলো, যেই নবী কোনো গুনাহ করেন নাই। এবার প্রশ্ন হলো, যেই নবী ইমামুল আম্বিয়া। এবার প্রশ্ন হলো, যেই নবী শাফিউল মুজনিবিন। এবার প্রশ্ন হলো, কিয়ামতের দিন যেই নবী সবচেয়ে বড় সুপারিশকারী হবেন, যেই নবী জান্নাতে না গেলে জান্নাতের গেট খুলবে না, সেই নবী দুনিয়াতে কেমন থাকতেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র ছিল আর শামাইলুল মুহাম্মাদিয়া, যেটাকে আমরা শামাইলুত তিরমিজি বলি। শামাইলুত তিরমিজিতে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামতি দাইমাল ফিকরি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামতি দাইমাল ফিকরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো, তিনি কথা কেন কম বলতেন? তিনি চিন্তা বেশি করতেন কেন? আরে তার থেকে তো সুখী মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। যিনি জীবিত জাগ্রত অবস্থায়, আমরা যেমন এখানে হুশে আছি না বেহুশে? কিছু মানুষ আছেন তো বেহুশে মনে হয়। সবাই বলেন আমরা হুশে না বেহুশে? আমরা জাগ্রত না ঘুমন্ত? আমরা যেমন এখানে হুশে জাগ্রত অবস্থায় বসে আছি, আমার নবী মেরাজের রাতে হুশে জাগ্রত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। চিন্তা করতেছেন? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। আর আমার নবী কোথায়? সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল আমিন আমার নবীকে সশরীরে জাগ্রত অবস্থায়, বুখারী শরীফে হাদিস আসছে, আসমানে গিয়েছেন। ফাকারা ফিল বাবিস সামাইল উলা, প্রথম আসমানের দরজায় জিবরিল করাঘাত করেন, এই দরজা খুলো। ফেরেশতা কয় এটা কেডা রে? এনে তবে কে? মানানটা কে তুমি? জিবরিল বলেন আমাকে চিনো না? আনা জিবরিল। আরে আমি তো ফেরেশতাদের সর্দার জিবরিল বলছি। উনি বলেন, ফেরেশতারা বলে নেতাজি আপনি তো যাবেন, ওয়েলকাম। ওয়ামাম মাআক, আপনি দেখি সাথে জেলছেন তো আরেকজন মানুষ নিয়ে এসেছেন, সে কে? আল্লাহ নবী বলেন মুহাম্মদ। আরে তাকে চিনো না? তিনি তো ইমামুল আম্বিয়া, সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলেন আলহামদুলিল্লাহ। এখানে তো সব নবীর রূহ গিয়েছে, আদমের রূহ, ইব্রাহিমের রূহ, মূসার রূহ, সুলাইমানের রূহ, দাউদের রূহ,
আইয়ুবের রূহ, আপনি দেখি জেল জন্ত জীবিত হুশ মুহাম্মদ ইসলামকে নিয়ে আসছেন। হালুল সিলতাইলেই আল্লাহ কি আপনাকে তাকে পাঠিয়েছেন তাকে দুনিয়া থেকে নিয়ে আসার জন্য? জিবরিল বলেন না, হ্যাঁ, আল্লাহ না পাঠালে কি আমি তাকে নিয়ে আসতে পারি? ফেরেশতারা 1 2 3 4 5 6 7 সব আসমানের দরজা খুলে দিয়েছেন। আমার নবী আল্লাহর আরশের কাছে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে এসে সরাসরি আল্লাহর সাথে কথা বলে এসেছে। সেই নবী দুনিয়াতে চিন্তা করতেন বেশি। আমার নবীর মর্যাদা কতটুকু? ওয়ারাফা'না আলাকা যিকরাক, সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান কিপটামি করেন না, আল্লাহ বলেন ওয়ারাফা'না আলাকা যিকরাক। আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? নেত্রকোনার মানুষ আল্লাহর নাম জুড়ে করে, আমি বুঝি না কিছু। জয় বাংলা তখন আরো 3 মাইল দূর থেকে শোনা যায়। আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিব বলেন, আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান নেত্রকোনার মানুষ বাড়াতে হবে না, আপনার সম্মান সিলেটের মানুষ বাড়াতে হবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়াতে হবে না। ও আমার হাবিব, দুনিয়ার কেউ যদি আপনার শান না বাড়ায়, ও আমার হাবিব, দুনিয়ার কেউ যদি আপনার মান না বাড়ায়, ও আমার হাবিব, দুনিয়ার কেউ যদি আপনার মর্যাদা না বাড়ায়, ও আমার হাবিব, ও রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনি কালিমায় যান লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আপনি কালিমা শাহাদায় যান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে আপনি আযানে যান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। আরে আপনি কবরে যান মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে পাবেন ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আরে আমার নবী তাজানেও আছেন, আমার নবী কালেমায়ও আছেন, আমার নবী কবরেও আছেন, আমার নবী জান্নাতেও আছেন। আমার নবীর সম্মান বাড়িয়েছেন আল্লাহ। বাংলাদেশে ভারতের টাকা খেয়ে যেই নাস্তিকরা, যেই মুরতাদরা, যেই কুলাঙ্গার আমার নবীর সম্মানের দিকে আর আঘাত করবে, এই বাংলাদেশে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হবে, জীবন্ত কবর দেওয়া হবে। আপনি আমার বাপকে গালি দিবেন, কিচ্ছু কমু না, ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। আপনি আমার দাদাকে গালি দিবেন, ধৈর্য ধরবো। আমার উস্তাদকে গালি দিবেন, ধৈর্য ধরবো। পীরকে গালি দিবেন, ধৈর্য ধরবো। আমার নবীকে গালি দিবেন, জিব্বা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। বলেন আমার নবীর দিকে হাত তুলবেন, হে বাংলাদেশে হাত ছাদে লটকাইবে ইনশাআল্লাহ। শাহবাগীদের খেলা শেষ, এখন ইসলামের খেলা শুরু। নাস্তিকদের খেলা শেষ, এখন ইসলামের খেলা শুরু। আধিপত্যবাদী ভারতের খেলা শেষ, এখন মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করতে চাইবে, কোরআনকে মাইনাস করতে চাইবে, শেখ হাসিনা যেমন ভারতে পালিয়েছে, ইসলামকে যে নাস্তিকরা মাইনাস করতে চাইবে, বাংলাদেশ থেকে পালিয়ে দাদার বাড়ি ভারতে যাবে, এই দেশে আর তাদের জায়গা হবে না। মাশাআল্লাহ, বাইরে থেকে মিছিল দিতেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? বলেন না, আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? দেখেন আমার নবীর সম্মান আল্লাহ কতটুকু বাড়াইছেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন। যুবকরা মাত্র ওয়াদে আসতেছে, আমার তো ওয়াজ শেষ, কথা ভালো করে বুঝেন। তাহলে বলেন আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আমার নবীর সম্মান আল্লাহ কতটুকু বাড়াইছেন দেখেন। আপনি যখন ময়মনসিংহ পাশ দিয়ে নেত্রকোনায় ঢুকবেন, দেখবেন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে স্বাগতম নেত্রকোনা। আপনি যখন গাজীপুর পাড়ি দিয়ে মাওনা পাড়ি দিয়ে যখন সিএনবি বাজার পাড়ি দিয়ে ময়মনসিংহে ঢুকবেন, দেখবেন স্বাগতম ময়মনসিংহ। ওইদিকে যাবেন, আপনি যখন মাধবপুর পাড়ি দিবেন, দেখবেন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে স্বাগতম শাহজালালের পুণ্যভূমি সিলেট। আপনি যখন ওই দিকে যাবেন, দেখবেন স্বাগতম জাতির আব্বার জন্মভূমি গোপালগঞ্জ। এই আমাদের জাতির পিতা কে? আরে ভাই, এখন তো আওয়ামী লীগ নাই, জুড়ে কোন না, আমাদের জাতির পিতা কে? আর আওয়ামী লীগের আমলে আমরা ভয় পাই নাই, এখন কি ভয় পাবো? আমাদের জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম। কোন মানুষ
কোন স্বৈরাচার কখনো আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম, দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙ্গার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর মূর্তি বানাইতেন, আল্লাহ তার ঘরে মূর্তি ধ্বংসকারী। দেখেন মূর্তি থাকবে মন্দিরে, কোনো আপত্তি নাই, যতটা বানান আপনাদের মতো বানান, কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গার মিশন নিয়ে এসেছেন। এদেশের রাস্তার মুড়ে মুড়ে কারো বাপের মূর্তি বানাবেন, আমরা বলেছিলাম মূর্তি বানায়েন না। ক্ষমতা গেলে মূর্তি মানুষ বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। 5 আগস্ট দেখেছেন, আলাইতে শেখ হাসিনা পলায়ন করেছে, সন্ধ্যার আগে মানুষ সব মূর্তি ভাঙিয়ে দিয়েছে। এই দেশ শাহজালালের পুণ্যভূমি, এই দেশের রাস্তার মুড়ে মুড়ে আর কারো বাপের মূর্তি বানাতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর কারো মূর্তি আমরা বানাতে দিব? দেখেন শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাতে গিয়েছেন, আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করছি, সুবহানাল্লাহ পড়েন, ফারাআইতু ফি আরিতাইল জান্নাহ মাকতুবান ফি সালাসাতা আসতুর। আল্লাহ নবী বলেন, আমি দেখলাম আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। আপনি স্বাগতম নেত্রকোনা লেখেন, স্বাগতম ময়মনসিংহ লেখেন, স্বাগতম সিলেট লিখেন, স্বাগতম খুলনা লিখেন, যে এলাকায় আসলে ওই এলাকার নাম লিখেন। আল্লাহ তাআলা জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। আসিদরুল আউয়াল, আল্লাহ তাআলা জান্নাতের গেটের সবার উপরে যে লাইন লিখে রেখেছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ তাআলা জান্নাতে তার হাবিবের নাম লিখে রেখেছেন। আমাদের দেশে কিছু শায়েখ নামক মূর্খ আছে, এরা কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহ হাদিসে পায় না। কানার ঘরের কানা কোথা পায়? একজনে বলেছে আমি 6 মাস হাদিসের কিতাব পড়েছি, কালেমা পাই নাই। হে তুই পাইবি কেমনে বেটা? তুই যে চশমা দিয়ে কালেমা তালাশ করেছস, এই চশমাটা তো ইসরায়েলের। আপনি যে চশমা দিয়ে তালাশ করেছেন, ওই চশমাটা হলো সৌদি আরবের রিয়ালের। আরে সৌদি আরবের রিয়ালের চশমা খুলেন, ইসরায়েলের ইহুদিদের দালালির চশমা খুলেন, সরওয়ারে দু আলমের ভালোবাসার চশমা লাগান। কালেমা শুধু হাদিসের কিতাবে না, জান্নাতের গেটেও পাবেন। তাহলে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না কে? সেই নবী দুনিয়াতে চিন্তা করতেন বেশি, কাঁদতেন বেশি, হাসতেন কম। কেন? আমাদের চিন্তা করতেন। কতটুকু চিন্তা করতেন একটু হাদিস বলি। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে দাওয়াতুন মুস্তাজাবাহ, আল্লাহ তাআলা দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছেন। আল্লাহ তাআলা সব নবীকে বলেছেন, আল্লাহ তাআলা সব রাসূলকে বলেছেন, ও নবী আপনি এখন দোয়া করেন, ও নবী আপনি এখন চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে, আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে, আপনার যা মন চায় তা চান আল্লাহ তাই দিবে। আমার হাবিব বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে কবুল দোয়ার অফার করেছিলেন। সব নবী, সব রাসূল তাদের স্পেশাল কবুল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। আমার নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে সেই স্পেশাল দোয়ার অফার করেছেন, আল্লাহ বলেছেন, ও আমার হাবিব এখন আপনি দোয়া করেন, যে দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবে, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে, আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন, আমি আমার স্পেশাল দোয়া দুনিয়াতে আমি কিচ্ছু চাইনি, আমার বাপের জন্য চাইনি, আমার মায়ের জন্য চাইনি, আমার ছেলেদের জন্য চাইনি, আমার সন্তানের জন্য চাইনি, মদিনাবাসীর জন্য চাইনি, মক্কাবাসীর জন্য চাইনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। শুনেন, আমার যে এতিম উম্মত আমাকে দেখে নাই, কিন্তু আমার আদর্শ লালন করবে 1400 বছর পরে, আমার ইসলাম লালন করবে 1400 বছর পরে, আমার দ্বীন লালন করবে 1400 বছর পরে। তারা যদি কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যায়, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওই দিন আমি স্পেশাল সুপারিশ করে, স্পেশাল দোয়া করে আমার ইতিম উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবো। এবার চিন্তা করেন, আল্লাহ নবী আমাদেরকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আপনার নেত্রী আপনার উস্কায়, হ্যাঁ, কইব তুই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নাম, কখনো কয় হিন্দু লীগ হয়ে নাম, ঠিক কিনা? আর আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলে গিয়েছেন, চিন্তা করিস না,
আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াওমাল কিয়ামাহ। চিন্তা করিস না, দুনিয়াতে ইসলাম রেখে যাচ্ছি, রক্তমাখা আদর্শ রেখে যাচ্ছি, চিন্তা করিস না, ইসলামের উপর অটল এবং অবিচল থাকবি। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসার তাদের অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। দেখেন আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেরেরা, কাফিরের বাচ্চা কাফিরেরা আমার নবীর দুষ্ত্রুটি আর কিচ্ছু পাচ্ছে না, একটা দোষ বের করেছে, আফতার। আফতার মানে নির্বংশ। আচ্ছা আমার নবী নির্বংশ না, বংশ আছে? বংশ আছে। কাফেরেরা বলে মোহাম্মদ আফতার, নাউযুবিল্লাহ। কেন আফতার বলে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো ছেলে সন্তান দুনিয়াতে বাঁচে নাই, সুতরাং তিনি নির্বংশ না। তারপরেও বলে উনি নির্বংশ। আমার নবী মন খারাপ করেছেন, আমার নবী কষ্ট পেয়েছেন যে তার তো বংশ আছে, তারপরও আল্লাহ, কাফেরেরা তাকে আফতার বলে। আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, আমার আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করতেন। আমার নবীকে আফতার বলার কারণে আমার নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে বলেন, নবী মন খারাপ করেন কেন, নবী কষ্ট পান কেন? ইন্না আতাইনাকাল কাউসার। আরে মন খারাপ করবেন না, জান্নাতের স্পেশাল নহর, জান্নাতের স্পেশাল ঝর্ণা হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম। ওয়া আদাদু কুবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানে যত তারকারাজি সাজিয়ে রেখেছেন, তারকারাজি সারা দুনিয়ার সব মানুষ মিলে গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আসমানের তারকারাজি সমপরিমাণ পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করাবেন। দেখেন আল্লাহ নবী যখন বলেছেন হাউজে কাউসারে আমি আছি তোদের ওয়েটিংয়ে, এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন, সহজ সরল সাহাবী। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা তো ঠিক আছে, আপনি হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করবেন, খুব ভালো কথা। আপনি হাউজে কাউসারে আবু বকরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি ওমরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি উসমানকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আলীকে চিনবেন, তাকে দেখেছেন। ইবনে মাসউদকে চিনবেন, তাকে দেখেছেন। সাহাবা একরাম আপনাকে চিনবে দূর থেকে দেখলে, তারা তো আপনাকে দেখেছে, আপনি সাহাবা একরামকে দেখেছেন। কিন্তু আপনার যে এতিম উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, 1400 বছর পর নেত্রকোনায় আসবে, 1400 বছর পর মোহনগঞ্জ, কি জানি বারহাট্টা, কমলাকান্দা, কেন্দুয়া, ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনায় যারা আসবে, ইয়া রাসূলুল্লাহ, তারাও তো আপনাকে মহব্বত করত, আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখত, আপনার ইসলামের জন্য রক্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই, আপনি তাদেরকে দেখেন নাই। হাসরের মাঠেতে সব নবীরা উঠবে, সব নবী তাদের উম্মতেরা উঠবে, হাজার হাজার কোটি মানুষের ভিতর ওই কমলাকান্দার আপনার যে উম্মত 1400 বছর পরে আসবে, তাকে আপনি চিনবেন কেমনে? আল্লাহু আকবার পড়েন। প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিচ্ছেন দেখেন। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আল্লাহ নবী বলেন, আমার উম্মতকে আমি কেমনে চিনবো? শুনো, নেত্রকোনার এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে, 1 লাখ ঘোড়া, সাদা, কালো, লাল রঙের 1 লাখ ঘোড়া আছে, কালো রঙের 1 লাখ ঘোড়া আছে, একটা হাওরে বেঁধে রেখেছে 1 লাখ ঘোড়া। আচ্ছা বলেন, লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন, লাল 1 লাখ ঘোড়া, কালো 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, যেটার কপাল সাদা, একটা ঘোড়া যদি চান কপালি হয়, যেটার পা সাদা, বলেন এই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, সেই একটা ঘোড়া বের করতে মালিকের কোনো কষ্ট হবে? পা দেখলেই চিনবে। আল্লাহ নবী ইসলাম বলে গিয়েছেন, শুনেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। আরে বেটা, আপনি যে গভীর রাতে, শীতের রাতে ফজরের নামাজ পড়ার জন্য উঠে যান, ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, ঠান্ডা পানি দিয়ে চেহারা ধৌত করেন, ঠান্ডা পানি দিয়ে পা ধৌত করেন, এই যে ওযু করতেছেন, আল্লাহ নবী বলেন, আরে চান কপালি ঘোড়ার পা যেমন সাদা থাকে,
চান কপালি গুড়ার কপাল যেমন সাদা থাকে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নামাজ পড়তে অজু করতে হাত দৌত করে, অজু করতে পা দৌত করে, অজু করতে চেহারা দৌত করে। সরওয়ারে দু আলমের উম্মতের পা, সরওয়ারে দু আলমের উম্মতের চেহারা, সরওয়ারে দু আলমের উম্মতের হাত কিয়ামতের দিন নূরে জ্বলজ্বল করতে থাকবে। হাত জ্বলজ্বল করবে, চেহারা জ্বলজ্বল করবে, পা জ্বলজ্বল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যার হাত জ্বলজ্বল করে, যার চেহারা জ্বলজ্বল করে, যার পা জ্বলজ্বল করে, নবী করিম সাল্লাল্লাহু চিনে ফেলবেন এটা আদমের উম্মাহ হতে পারে না, সুলাইমানেরও না, দাউদেরও না, মূসারও না, ঈসারও না, আইয়ুবেরও না, ইউসুফের না, এটা কোনো উম্মতের হতে পারে না। যেমন ঘোড়া চানকপালি ঘোড়া মালিকে চিনে ফেলে, আল্লাহ নবী দেখবেন যার হাতে নূর জ্বলজ্বল করে, চেহারায় নূর জ্বলজ্বল করে, পায়ে নূর জ্বলজ্বল করে, আল্লাহ নবী চিনে ফেলবেন এটা তার উম্মাহ। তিনি তাকে ডাক দিয়ে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। কাউসারের পানি পান করতে চান কি চান না? কারা চান দেখে হাত তোলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কি চান না? যেতে হলে যে জিনিসটা লাগবে ওইটার নাম ঈমান। যেতে হলে যে জিনিসটা লাগবে ওইটার নাম। এবার বলেন আমাদের বাচ্চাদের ঈমান শিখার দরকার আছে না নাই? এখন এই ঈমান শিখে কোথায়? মাদ্রাসায়। ঈমান শিখে কোথায়? হিফজখানায়, মক্তবে। ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করেছে এই দেশের প্রজন্মকে নষ্ট করে দিবে, ঈমান থেকে শিকড় কেটে দিবে। এই জন্য ছোটবেলায় যাতে স্কুলে না যায়, ছোটবেলায় যাতে মাদ্রাসায় না যায়, হিফজখানায় না যায়, মক্তবে না যায়, জায়গায় জায়গায় তারা কেজি স্কুল চালু করেছে, জায়গায় জায়গায় তারা নার্সারি চালু করেছে। ফজরের পরে বাচ্চা যায় যাতে কোরআন পড়তে না পারে। শেষ কথা বলে যায়, কিয়ামতের দিন আপনার বাচ্চাকে যদি জান্নাতে না যায় আপনাকে ছাড়বে না। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনাকে পায়ের তলা পিষ্ট করে তারপর সে যাবে। এজন্য স্কুলে দিবেন, ঠিক আছে, ইঞ্জিনিয়ার হবে, অস্ত্র বানানো শিখবে। হামাসের মুজাহিদরা যেমন অস্ত্র বানায়, তালেবান যেমন অস্ত্র বানায়, আমাদের বাচ্চারা অস্ত্র বানানো শিখবে। কারণ সামনে যদি কেউ দেশ দখল করতে চায় খেলা হবে। বলেন খেলা। এই ভারত যদি খেলতে চায় খেলার জন্য রেডি আছেন তো যুবকরা? এই দেশ যদি কেউ দখল করতে চায় রেডি, খেলার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? এমন খেলা খেলবো বাপের নাম বলে দিব ইনশাআল্লাহ। আরে মুসলমানদের সাথে যে খেলে নাই সে মুসলমান কারারে চিনবে না। মুসলমানের গুলি লাগে বুকে, পিঠে লাগে না। আবু সাইদ দেখে নাই, গুলি লাগছে বুকে, পিঠে লাগে না। আরে মুসলমানরা কখনো পলায় না, মুসলমান হয় মরে, না হয় বাঁচে। মুসলমানের জীবনে কোনো পরাজয়। এই জন্য আপনি স্কুলে পড়াবেন, খুব ভালো কথা, পড়ানো দরকার। কিন্তু স্কুলে দেওয়ার আগে 1 বছর মাদ্রাসায় দেন। কোরআনটা শিখো, ইমানটা শিখো, দিনটা শিখো, হাদিসটা শিখো, তারপর বাকি পড়া পড়ো, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। রাত 1টা হয়ে গিয়েছে, অনেক রাত, আপনারা অনেক রাত কষ্ট করেছেন। কেউ উঠবেন না, শুনেন হাদিস একটা শুনে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাশতামা আমালাউ মিন কওমিন, কোথাও যদি কিছু মানুষ একত্রিত হয়, ফায়াদউ বাযুহুম, একজনে যদি দোয়া করে, ওই আমিনু সাইরুহুম, বাকি সবাই যদি আমিন আমিন বলে, ইল্লা কাদ আজাবাহুল্লাহ, তারা যে দোয়া করবে আল্লাহ তাআলা তাদের সেই দোয়া কবুল করবেন। দোয়া করে দিবেন। এর আগে আজকের এই হিফজখানা মাদ্রাসার 2 জন ছাত্র হাফেজ হয়েছেন। আজকের প্রধান অতিথি রেজাউল করিম আপনার সাহেব হুজুর।